আপনি কি জানেন টেস্টে বাংলাদেশি বাঁহাতি স্পিনারদের মধ্যে সেঞ্চুরি আছে কার কার? সাকিব আল হাসান একজন পুরোদস্তুর অলরাউন্ডার। তার নামের পাশে রয়েছে প্রায় 14,500 রান, 14টা সেঞ্চুরির 5টা এসেছে সাদা পোশাকে। কিন্তু একজন স্পিনার হয়েও টেস্টের শতকের দেখা পেয়েছিলেন মোহাম্মদ রফিক। বাংলাদেশের বাঁহাতি স্পিনারদের দাপট শুরু হয় তার হাত ধরেই। একটা সময় বাংলাদেশকে স্পিনারদের দল হিসেবে আখ্যায়িত করা হতো, বিশেষ করে বাঁহাতি টাইগার স্পিনারদের সমীহ করত গোটা বিশ্ব, যার মূল কারণ ছিলেন মোহাম্মদ রফিক। তিনি প্রতিপক্ষের মনে সেই ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিলেন। তিনি গোটা একটা প্রজন্মকে উদ্বুদ্ধ করেছিলেন বাঁহাতের ঘূর্ণি জাদুকর হতে। তার দেখানো পথ ধরে পরবর্তীতে আব্দুর রাজ্জাক, সাকিব আল হাসানরা ছড়ি ঘুরিয়েছেন ক্রিকেট বিশ্বে। এরপরও তো কত বাঁহাতি স্পিনার গায়ে জড়িয়েছেন বাংলাদেশের জার্সি, কিন্তু কেউ আসলে মোহাম্মদ রফিকের মতো ততটাও কার্যকর ছিলেন না। এক সাকিব আল হাসান ছিলেন বলে ধামাচাপা পড়েছে সবকিছু। কিন্তু সাকিবের যে বিদায়ের ক্ষণ গণনা শুরু হয়ে গেছে, তাই তো বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের মনে একটু হলেও দুশ্চিন্তা উকি দিচ্ছে। সময় যত গড়াবে ততই হয়তো তা আরো ঘনীভূত হবে, প্রকট আকার ধারণ করবে। কেননা সাকিব তো দলের ভারসাম্য বজায় রাখতেন। তিনি দলে ছিলেন বলে টিম ম্যানেজমেন্টের একাদশ সাজাতে খুব একটা বেগ পোহাতে হয়নি। কিন্তু আসন্ন দিনগুলোতে হবে, কেননা বাংলাদেশে বর্তমান পাইপলাইনে থাকা বাঁহাতি স্পিনারদের অধিকাংশই চলনসই ব্যাটিং করতে জানেন না, অথচ প্রায় 2 দশক আগে সে কাজটা দিব্যি করে এসেছেন মোহাম্মদ রফিক। তিনি সেই সময়ের পুচকে বাংলাদেশ দলকে খানিক ভরসা জোগাতেন। ব্যাট হাতে দারুণ সব ইনিংস তিনি খেলেছেন তার ক্যারিয়ারে। এর মধ্যে 2004 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা তার ইনিংসটি উল্লেখযোগ্য বটে। ক্যারিবিয়ানদের মাটিতে টেস্টের প্রথম ইনিংসে 9 নম্বর ব্যাটার হিসেবে ব্যাটিং করতে এসেছিলেন মোহাম্মদ রফিক। তারপর অনবদ্য এক সেঞ্চুরি হাঁকিয়ে প্রমাণ করেছিলেন তিনি ব্যাটিংটাও করতে পারেন। 111 রানে থেমেছিলেন সেদিন তিনি, 22 গজে টিকেছিলেন প্রায় 4 ঘন্টা। দ্বিতীয় ইনিংসেও প্রায় 70 বল খেলেছিলেন তিনি। সেদিনটাই হয়তো বোলার রফিকের ব্যাটার হয়ে ওঠার সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছিল। যদিও এর আগে পরে আরো বেশ কিছু ভালো ইনিংস উপহার তিনি দিয়েছেন বাংলাদেশের জার্সি গায়ে। টেস্টে 4টি হাফ সেঞ্চুরি রয়েছে তার নামের পাশে, ওয়ানডেতে করেছেন 2টি। 1998 সালে মেকশিফট ওপেনার হিসেবে একবার খেলেছিলেন তিনি। কোকা-কোলা ট্রায়াঙ্গুলার সিরিজে কেনিয়ার বিপক্ষে 77 রানের ম্যাচ জয়ী ইনিংস উপহার দিয়েছিলেন মোহাম্মদ রফিক। একই রকম ঘটনার অবতারণা ঘটিয়েছিলেন 2005 সালেও। সেবার জিম্বাবুয়ের বিপক্ষে ওপেনিং করতে নেমেছিলেন রফিক। তার 66 বলে 72 রানের ইনিংসের কল্যাণে বাংলাদেশ ম্যাচ জিতেছিল 8 উইকেট ব্যবধানে। ঠিক এতটাই আস্থাভাজন ছিলেন মোহাম্মদ রফিক। তাকে পিন চিটিং এর জন্য বাংলাদেশ দল ওপেনিং করতেও পাঠিয়েছে বহুবার, কিন্তু বর্তমান সময়ে এমন একজন বাঁহাতি স্পিনার খুঁজে পাওয়া দায়। টেস্ট ক্রিকেটে তাইজুল ইসলাম ইনিংস দীর্ঘায়িত করবার কাজটা অবশ্য করতে পারেন, কিন্তু সাদা বলের ক্রিকেটে দলের ভারসাম্য রক্ষা করবে এমন স্পিনারের অভাব রয়েছে বটে। সেদিক থেকে বাংলাদেশ দলকে ভুগতে হবে হয়তো অদূর ভবিষ্যতে। তবে তেমন পরিস্থিতি থেকে পরিত্রাণের উপায় হয়তো টাইগার টিম ম্যানেজমেন্ট খুঁজতে চাইবে। সেদিক থেকে খুব বেশি ঝুঁকি নিতে হবে, তবে তা অবশ্যই হতে হবে ক্যালকুলেটিভ। কিন্তু ক্যালকুলেটিভ রিস্ক নেওয়া তো দূরে থাক, বাংলাদেশ তো ডান বাম ট্যাবু থেকেই বেরিয়ে আসতে পারে না। সেদিক বিবেচনায় আসছে দিনগুলোতে বাংলাদেশ ব্যাকফুটেই থাকবে বোধ হয়। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।